গত 29/6/25 তারিখে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেশবপুর শাখা যশোর অবৈধভাবে গঠনতন্ত্র না মেনে এবং শিক্ষকদেরকে না জানিয়ে কমিটি গঠন করে, যেখানে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করা হয়েছে। এই নীতিমালা বহির্ভূত অবৈধ কমিটি প্রত্যাহারের দাবিতে আজ সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শিক্ষায় জাতির মেরুদণ্ড আর প্রাথমিক শিক্ষা এর মূল ভিত্তি। প্রাথমিক শিক্ষা সমিতি একটি আদর্শিক সংগঠন যা শিক্ষকদের জীবনমান, বিভিন্ন দাবি দাবা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণে সর্বক্ষেত্রে সহযোগিতা করে থাকে। বিগত 13/10/24 তারিখ শিক্ষক সমিতি কেশবপুর যশোর চলতি কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিক্ষক সমিতি কেশবপুর এবং যশোর জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির মতামতের ভিত্তিতে একটি সুষ্ঠু ও সুন্দর কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করে। কিন্তু দুঃখের বিষয়, বিপদগামী কিছু স্বার্থন্বেষী শিক্ষক আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্ররোচনায় উক্ত তফসিলের বিরুদ্ধে মানববন্ধন করে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটি নির্বাচন স্থগিত করে 2 দফায় 30/6/25 তারিখ পর্যন্ত 1 বছর চলমান কমিটির মেয়াদ বর্ধিত করে। সাধারণ শিক্ষাগণের প্রত্যাশা ছিল মেয়াদ অন্তে কেন্দ্রীয় কমিটি পুনঃ তফসিলের মাধ্যমে একটি নিরপেক্ষ কমিটি উপহার দেবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মূল কেন্দ্রীয় কমিটি থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক ঘাগটিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপাসিয়া গাজীপুর নিজেকে সভাপতি ঘোষণা করে এবং মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর যশোর, যিনি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আছেন এবং তিনি নিজেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ঘোষণা করে বিগত 29/6/25 তারিখে কেশবপুর সাধারণ শিক্ষকদের উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে মন গড়া অগণতান্ত্রিক পন্থায় কেশবপুর শিক্ষক সমিতির কমিটি অনুমোদন ঘোষণা করে। এতে শিক্ষকের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের ঘোষিত কমিটিতে যে সকল অনিয়ম পরিলক্ষিত হয়েছে তা তুলে ধরা হলো। 1. সমিতির গঠনতন্ত্র না মেনে কমিটি গঠন। 2. গঠনতন্ত্র অনুযায়ী যে সাধারণ সম্পাদক হতে পারবে না তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 3. আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করে কমিটি গঠন করা হয়েছে। 4. 43 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠনতন্ত্রে উল্লেখ থাকলেও 53 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটি হওয়ার কথা, কিন্তু নির্বাচন ছাড়াই নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় মূল কমিটিকে পাশ কাটিয়ে নিজেরা সভাপতি ও সাধারণ সম্পাদক সেজে এই কমিটির অনুমোদন দিয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এই কথিত কমিটি গঠনের পরপরই কেশবপুর স্বঘোষিত শিক্ষক নেতৃবৃন্দ হম্বি তম্বির মাধ্যমে শিক্ষকদের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। কথিত সভাপতির মুখের ভাষা অত্যন্ত জঘন্য। সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। এতদিন শিক্ষক মিলনায়তনে সকল শিক্ষকদের জন্য উন্মুক্ত থাকতো। দূর দূরান্ত থেকে আগত শিক্ষকরা তাদের গাড়িগুলো নিরাপদে রেখে প্রতিদিনও কাজ সম্পাদন করত এবং শৌচাগার ব্যবহার করত। কিন্তু তারা ক্ষমতার দাপট দেখিয়ে সমিতি ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষকরা তাদের মোটরসাইকেল রাখতে গেলে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা কেশবপুর সাধারণ শিক্ষকবৃন্দ শিক্ষার পরিবেশ ঠিক রাখতে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করা অবৈধ কমিটি প্রত্যাহারপূর্বক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটু সুন্দর কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহিনুর রহমান। নাম হলো গুলাম হোসেন, আব্দুল হালিম, মশিয়ার রহমান, মেহেদি হাসান, হালিমা খাতুন, মুরাদ হোসেন, হুমায়ুন কবির, বিএম ফরিদ হোসেন, কাজী হাফিজুর রহমান, আবু রাসেল, সুদেব দেবনাথ, শফিকুল ইসলাম, নার্গিস পারভিন, আয়ুব হোসেন, আবু মুসা, সুদাম কুমার হালদার। আমাদের দাবি যে আমাদের শিক্ষকদের
এই যে সমিতির আমাদের যে কমিটি গঠন করা হয়েছে, এইটা গঠনতন্ত্র না মেনেই কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্রের যে নিয়ম কানুন আছে এবং আমাদেরকে জানানো হয়নি না, মুষ্টিমায় কয়েকজন আমলিগের দোষকদের নিয়ে আলোচনা করেছে, কিন্তু সাধারণ শিক্ষকরা জানে না যে একটা কমিটি হয়েছে। জি, আমাদের 900 আমাদের গঠনতন্ত্র আছে, যখন চাকরিরত শিক্ষক 3 বছর বয়স না হওয়া পর্যন্ত কোন কমিটির পদস্থ কর্মকর্তা হতে পারবেন না। কিন্তু দেখা গেল তার চাকরির বয়স 2 বছর, তার চাকরির বয়স অল্প, কিন্তু তাকে, তার নাম হলো হাবিবুর রহমান। আমাদের শিক্ষক প্রায় 1000-এর কাছে, ওদের সদস্য হয়েছে 53 জন। এইটা তো মনে করেন আমরা কেউ জানি না, এটা কমিটি কিভাবে হয়েছে তাও আমরা জানি না। জি, এটা যেমন যখন যখন যেমন বিগত সরকারের আমলে যেমন আব্দুল হালিম, উনি সরাসরি মনে করেন আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছে এবং তাদের সঙ্গে আছে। সুদেব দেবনাথ তিনি সরাসরি মোটামুটি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। তাছাড়া গুলাম হোসেন, তারা সরাসরি মনে করেন পরোক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে না থাকলেও তারা তাদের যে আচার আচরণে বা তাদের কার্যকলাপে আমরা সেটা দেখেছি, এবং আমরা তাদের পরিবার এবং যারা আছেন। জি, এবং আমরা চাচ্ছি আওয়ামী লীগের দোষর, কারণ আমাদের কোনো কমিটি থাকবে না। জি 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 আমরা আমাদের পূর্বের কমিটি না, আমাদের, জি, এইটা তো মনে করেন যে এটা অবৈধভাবে অনুমোদন দিয়েছে না। জি জি, আমরা সবাই মিলে, আমরা সকল শিক্ষকদের নিয়ে একটা আলোচনার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সুন্দর পরিবেশে আমরা সুন্দর পরিবেশটা কমিটি করতে চাই, যাতে কারো মনে ক্ষোভ না থাকে এবং সম্মিলিত ভাবে যাতে আমরা সবাই বলতে পারি যে আমাদের, এবং আমরা সমিতির ঘর যে আগে যেরকম উন্মুক্ত ছিল, আমরা সমিতির ঘর আগে যেমন উন্মুক্ত ছিল এখন হ্যাঁ আমাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে, কিন্তু এখন কেন্দ্রে বলছে ওনারা তো যেহেতু আমাদের কেন্দ্রীয় কমিটিতে নাই, মানে যারা ওনারা তো আলাদা হয়ে গেছে, তাই যেহেতু আমাদের যে মূল কমিটি ওনারা আলাদা হয়ে একটা কমিটি ঘোষণা করেছে, আমি সভাপতি আমি সেক্রেটারি, এইভাবে ওনারা থেকে একটা কমিটি অনুমোদন দিয়েছে। আসলে আমাদের যে মূল কমিটি কেন্দ্রীয় কমিটি তারা থেকে অনুমোদন নেয়নি। আমি মোহাম্মদ হযরত আলী, প্রধান শিক্ষক, বাঁকা আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। এখানে এই পেশায় বিভিন্ন ধর্ম বর্ণের শিক্ষকরা এখানে শিক্ষকতা করে থাকেন, যে কারণে এটা দলীয়ভাবে কখনো হওয়া সম্ভব নয়। বর্তমানে হয়নি, অতীতেও কখনো হয়নি। তবে হ্যাঁ, বিভিন্ন সময় দলীয় প্রেক্ষাপট বিবেচনা করিয়ে আমাদের যে কমিটি গঠন হয়েছে সেখানে হয়তো বা পোর্টফোলিও পদগুলোই একটা বিশেষ শ্রেণীর লোকেরা সেখানে প্রিভিলেজ পাইছে। এই আমাদের সমিতিটা ঠিক গঠনতন্ত্র মাফিক এখানে গঠন করা হয়েছে এবং এখানে কোনো দলীয় বিবেচনায় কাউকে কোনো পদে নিয়ে আসা হয়নি। এটা সম্পূর্ণ অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। আমি আজকে শুনলাম যে সাংবাদিক সম্মেলন তারা করছে, নিতান্তই তাদের সব কথাগুলো মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক। তারা যেগুলো এখানে নিয়ে আসছে একটাও আমাদের সমিতির সঙ্গে একটাও যায় না। আসলে এই সমিতিটাই তারা গত 16 বছর নেতৃত্ব দিয়েছে। 2009 সালে প্রথম কমিটি গঠন করে, তারপরে মাত্র একটা কমিটি গঠন করে 2020 সালে, এবং সেটা পৌরসভায় বসে পৌরসভার মেয়রের মাধ্যমে ওখানে নিজেদের নাম লিখে একটা কমিটি গঠন করে, যে কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও আরো তারা 6 মাস এক্সটেনশন করে। তারপরে ঠিকই গঠনতন্ত্র মোতাবেক আমরা আমাদের সমিতির কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা মনে করি যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির 1808/75, 1962, 63 যে রেজিস্ট্রেশন, সেখানে যারা নেতৃত্ব দেয় তাদের গঠনতন্ত্র মোতাবেক আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি। 43 জন কমিটি, আমার মূল যে ফর্মটা আছে প্রথম, সেখানে 43 জনেরই আমাদের অনুমোদন দেওয়া, আর বাদ বাকি 10 জন সদস্য তারা এটা এক্সট্রা সাপ্লিমেন্টারি হিসেবে তারা অনুমোদন দেওয়া দিছে। এটা তাদের প্রভিশন আছে, তাই দিয়েছে কেন্দ্র থেকে, কেন্দ্রই দিছে।
সেটা আলাদা, সেটা এর সঙ্গে ইনক্লুড করে না। কেন্দ্রের সভাপতি সেক্রেটারি, সভাপতি জনাব মনিরুজ্জামান মনির আর সেক্রেটারি জনাব নাজমুল ইসলাম, তারাই দিয়েছে। উনি আগে এই কমিটির সভাপতি ছিলেন, যেহেতু ওনার চাকরি শেষ হয়ে গেছে সে কারণে এর নিয়ম আছে যে কোনো শিক্ষক যতক্ষণ চাকরিতে বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত সেই সমিতির নেতৃত্ব দিতে পারবে। তারপরে চাকরি যখন সে পিআরএল এ চলে যাবে তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকবে না, যে কারণে তিনি এখন আউট হয়ে গেছেন। তার পরিবর্তে সভাপতি নতুন হয়েছেন জনাব মনিরুজ্জামান মনির এবং সাধারণ সম্পাদক সেন্ট্রাল কমিটির জনাব নাজমুল ইসলাম।